আচ্ছা, তারপর আমরা ময়মনসিংহের 22 দেখি। এখন দেখো এখান থেকে কমন পড়ছে কিনা, তোমরা অটোমেটিক এখন দেখতে পারো। এই যে রিডিং বুকস মানে বই পড়া, ইজ এ গুড হ্যাবিট, বই পড়া একটা ভালো অভ্যাস। তাহলে ইজ আছে, ইজ বসাও, তারপর নট বসাও। ইজের সাথে অবশ্যই নট হয়, ইজেন্ট। তারপর রিডিং বুক, বই পড়া, এটা হচ্ছে একটা কাজ মূলত, তাহলে ইট হবে, ইজেন্ট ইট উত্তর শেষ। তারপর অন শুড, এই যে শুড আছে, শুড থাকলে শুরুতে শুড বসাও, তারপর এর সাথে নট বসাও। স্টুডেন্ট আর ওয়ানে, অন থাকলে ওয়ানেই হয়, অথবা ইট বসিয়ে দিতে পারো। ঠিক আছে, যে কোনো একটা বসিয়ে দিলেই হবে। তারপর দেখো রিডিং বুকস মানে বই পড়া, নেভার গোজ ইন ভেইন। তাহলে দেখো তো, এই যে নেভার আছে নেগেটিভ শব্দ, হুম, আর এই যে গোজ আছে, মূল ভার্ব কি গোজ, আর মূল ভার্ব থাকলে এস বাই এস থাকলে ডাজ লেও ডাজ, নট বসানোর দরকার নাই। তারপর কি আছে, রিডিং বুকস বই পড়া, তাহলে এটা হবে ইট, ডাজ ইট, উত্তর কি ডাজ ইট। তারপর দেখো দেয়ার ইজ এ সেইং, এই যে এখান থেকে দেয়ার ইজ এ সেইং মানে একটা প্রবাদ বাক্য আছে, এটা বাদ, কমার আগে যা থাকবে তা বাদ। এটা দেখো, দা মোর ইউ রিড, দা মোর ইউ লার্ন। তাহলে এখন কি হবে, এটা একটু বুঝতে হবে। এটা হবে শেষেরটা, শেষের বাক্য হবে। তার মানে কি হবে এটা, যদি কোনো প্রবাদ বাক্য থাকে তখন ইজেন্ট ইট, আর কিছু লেখার দরকার নেই। ইজেন্ট ইট, ইজেন্ট ইট, ইজেন্ট ইট। যদি কোনো প্রবাদ বাক্য থাকে ইজেন্ট ইট লিখবা, এটা একটা নতুন শর্টকাট। তাহলে সোবাত এ গুড এ স্টুডেন্ট, একজন ছাত্র শুড আছে, তাহলে শুড বসাও, এই যে শুড বসে, তারপর নট বসাও, স্টুডেন্ট এর ছাত্র মানে হি, উত্তর শেষ। দেখছো, বড় বড় সেন্টেন্স তুমি পারবা অটোমেটিক।